আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছি সেই দীপঙ্করদার ফার্ম নিয়ে। অনেক দিন আগে এই ফার্মের একটা ভিডিও করেছিলাম। আজকে দীপঙ্করদার ফার্মের অসাধারণ কিছু প্রোগ্রেস তোমাদের সাথে শেয়ার করছি। তো দীপঙ্করদার ফার্মে আজকে হঠাৎই কোনো রকম মানে বলা কওয়া ছাড়া চলে এসেছি আজকে। তো তোমরা দেখতেই পেলে প্রথমে শুরুতেই এখানে ককটেলের 3টে বাচ্চা হয়েছে এবং খুবই সুন্দর প্রোগ্রেস, এবং তোমরা এরকম প্রোগ্রেস এই ভিডিওর মধ্যে জুড়ে থাকো, আরও দেখতে পাবে। আর এরকম পাখি তোমরা যদি ঘর থেকে কিনতে চাও তো দীপঙ্করদার নাম্বার অ্যাড্রেস সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং তোমরা সেখান থেকে নিয়ে ডাইরেক্ট কল করে যোগাযোগ করে নিতে পারো। তো আজকে যেখানে ভিডিও করতে এসেছি দীপঙ্করদার ফার্ম, আর ফার্মের ওনার হচ্ছে মেন দীপঙ্করদা। আর দেখতেই পাচ্ছ উনি একটা একটা করে ভাঁড় খুলছে এবং বাচ্চা চেক করছে। আর সেই মুহূর্তেই আমি ঢুকেছিলাম, এবং তো এটা বললাম আমি ক্যামেরাতে ক্যাপচার করি এবং তোমাদের সাথে শেয়ার করি। আর চলো দীপঙ্করদা কী কী খাওয়া দিচ্ছে, এত সুন্দর প্রোগ্রেস কী করে আসছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানেই দেখতে পাচ্ছ খুব সুন্দর আরও একটা প্রোগ্রেস, এবং এখানে লুটিনো বাচ্চা আছে। আর দীপঙ্করদার মুখ থেকেও শুনে নেব যে কী কী খাবার উনি প্রোভাইড করছে, কী কী সফট ফুড দিচ্ছে, আর মেডিসিন কী কী ইউজ করছে, যার কারণে দীপঙ্করদার ফার্মে এত সুন্দর প্রোগ্রেস আসছে। আজকের পুরো ভিডিওটা থেকে জুড়ে থাকো, এবং ফুল ইনফরমেটিভ ভিডিও হবে তোমাদের সাথে। এবং যারা যারা নতুন এই ককটেল পাখির দিক থেকে, এবং তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে তাদের। এই ভিডিও দেখে তোমরা একদম ডাইরেক্ট একদম ব্রিডারের মুখ থেকে শুনে নেবে যে কেমনভাবে করলে কোনটা সঠিক উপায়, এবং এরকম ওনার মতো তোমরা সঠিক প্রোগ্রেস পাবে। আর ওনার ফার্মে প্রায় টোটাল 25 পেয়ার ককাটেল বসিয়েছে উনি এই সিজনে, এবং যেগুলোর হাঁড়ি তোমরা নেই দেখতে পাচ্ছ সেগুলোতে বাচ্চা বাইরে বার হয়ে গিয়েছে, এবং সেগুলো হাঁড়ি খুলে নিয়েছে, এবং কোনো হাঁড়ি বাচ্চা চেলে দিয়েছে যারা ভালো বাচ্চা ফিট করায় যেসব পেয়ারগুলো, এবং যারা ভালো ফিট করে না তাদের বক্স খুলে দিয়েছে, তাদের বাচ্চা ছেলে দিয়েছে। এবং যেগুলো হাঁড়ি লাগানো আছে ওদের প্রত্যেকটা সবকটা শেয়ার তোমাদের সাথে করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো আর একটা হাঁড়ি দেখাচ্ছি। এত সুন্দর প্রোগ্রেস তোমার ঘরে, কি খাওয়াচ্ছ? টিপস দাও। কি সফট ফুডে কি দিচ্ছ? সফট ফুডে কড়াই, গাজর এইসব দিচ্ছ, তাই তো? আর দানার মধ্যে কি নর্মাল দানা? এগুলো কি নতুন খুলে রেখেছো? এইটা কি ককটেল? এটা এইরকম সাইজ হয়েছে? এটা সেই যে হোয়াইট ফেস পাল এই তোমার অ্যালবিনো যেরকম বড় সাইজ হয় এরকম বড় সাইজ। তুমি ককটেল করো, এক ধরনের পাই করলে কি বলতো একটা ভালো এক্সপিরিয়েন্স হয়। এক ধরনের পাই করলে ভালোই প্রোগ্রেস হয়েছে। এই বদ্যিগুলো কি সব কলোনি করেছো? না, এগুলো আলাদা করে দিই। আমার বাচ্চা সব মরে গেল বদ্যি সে কথাটা সেরকম মানে বদ্যি চলছে হয়তো মনে রাখছি। আমি হল্যান্ড বদ্যি অনেক বসিয়েছি, বাচ্চা হয়েছে অনেক। হল্যান্ডের সাথে হেলিকপ্টারে জোড়া দিছি সাইজ বাড়াবো বলে, 3টে বাচ্চা হয়েছে। বাচ্চা সব মরে গেল, প্রচুর বাচ্চা মরে গেল। 30টা বাচ্চা এ কোনটা তো সব ছিল বদ্যি। বাচ্চা হলো বর্ষা বৃষ্টি হলো, থামার আগে মরে গেল। তো দীপঙ্করদার বদ্যিরও সেটা বসানো ছিল সেপারেট। এই পিছনে যে তোমরা কেসটা দেখতে পাচ্ছ এখানে প্রায় 30 পেয়ার বদ্যি বসানো ছিল, এবং এর বাচ্চাগুলো বর্ষাতে মারা যাওয়ার পরে দীপঙ্করদা পাখিগুলোকে খুলে এখন রেস্টে দিয়েছে, এবং এগুলোকে এখনও বসায়নি। আর জাভারও কলোনি করেছে, এবং জাভার কী প্রোগ্রেস আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দীপঙ্করদার এখানে জাভার কলোনির মধ্যে এটা মিক্স কলোনি করা আছে। এখানে হোয়াইট, ফন্ট, সিলভার, ব্ল্যাক এবং সবই মিউটেশন আছে। এবং দাদা বললো চলো যদি কিছু প্রোগ্রেস দেখাও দর্শকদের, তো সেই প্রোগ্রেস তোমার সাথে আমি শেয়ার করছি। চলো, সব চলে আসবে। খুব সুন্দর কালো পাঁচটা হয়েছে। না তোমার ঘরে কিছু না হোক ভালো প্রোগ্রেস হয়। এই বদ্যি বাড়িটা তোমার কি হয় এটা বলতে পারছি না, ওটাই বলছি আমি। বদ্যি বাড়িটা তোমার ঘরে কি হয় জানি না, কিন্তু বাকি বাকিগুলো তোমার ভালোই বাচ্চা হয়। এটা কি বাচ্চা আছে? এগুলো সব সাদা তো বোঝা যাচ্ছে। 1 2 3 4 5 6টা বাচ্চা আছে। 5টা বলছে, 6টা বাচ্চা আছে। ভালো খাইয়েছে, হেভি ফিট করে রেখেছে। এই জাওয়াদের কি দাও? সব ফুটে শুধু ভাত, ধান, ভাত। ভাত কি শুধু ভাত দাও? এই ঠান্ডা লেগে যায় না জাওয়ার ভাত দিলে? গরম ভাত দাও না এমনি ভাত দাও? হ্যাঁ তাহলে ঠিক আছে। এই বিস্কুট এসব দাও না?
4টে আছে, মানে মোটামুটি তোমার ঘরে গড় রিসু 4টে, ওর কমে নেই। কালো সাদা সব মিক্স করে রেখেছো? হ্যাঁ আলাদা করা হয়, সাদাগুলো আমি আলাদা করে জোর করেছি না, জোর লাগছে না। সাদার ডিমান্ড তো বেশি, সাদাগুলো তুমি ইয়ে করে রাখো, আলাদা করে রাখো। এখানে রেড আই সাদা আছে দেখা যাচ্ছে। সাদা যায় না, 4টে ডিম আছে না, এটা 4টে ডিম আছে, 4টে ডিম। 3টে বাচ্চা হবে, একটা ডিম মনে হয় খারাপ হয়ে গেল। ওইটাই হচ্ছে গন্ডগোল, সেপারেট করো সব থেকে ভালো। 5টা আছে না, 5টা ডিম আছে, 1 2 3 4 6টা ডিম আছে। এটা কোনো ভাঁড় তোমার খালি নেই। কি তুমি খাওয়াচ্ছ বলো, দর্শকদের বলো তুমি কি খাওয়াচ্ছ। দর্শকরা এই ভিডিওটা যদি আমি ছাড়ি দেখে বলবে, মানে কেউ না কেউ তো বলবে যে তুমি কি খাওয়াচ্ছ বলো। এই ককটেল কি ওই সাইডে যেগুলো রেখেছো ওগুলো বাচ্চা আলাদা করে রেখেছো? ওই যে 1 বছর বলছিলে যেটা ওখানে আছে নিচে? আচ্ছা আচ্ছা, এখানেও ভাঁড় লাগিয়ে রেখেছো? একটা ছাড় আছে, 2 ছাড় আছে। আচ্ছা একটা বয়ফ্রেন্ড খুব ভালো তো লোক দিলে প্লাগিং করে তাই তো? আচ্ছা, ছেলেটা করে, আর আরেকটা ছাড় আছে। তো ধরে ভালো করে একটু ক্যালসিয়াম খাইয়ে দাও, তাও হয়, তাও করে। লোক আদর করে যখন তখন দেখি দেখে ও আচ্ছা 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 আচ্ছা, মিটিং এর আগে ট্যাং ট্যাং করে চলে আর কি হয়। বদ্যিটা কিন্তু তোমার ঘরে ভালো, বদ্যি যোগ করে কোয়ালিটি বদ্যি আছে, কিন্তু বদ্যি তোমার ঘরে হচ্ছে না কেন? তুমি সেপারেট করে, ও সেপারেট করে তো দেখেছো? ফিন ছিল কটা, ফিঞ্চগুলো বেঁচে তো নাকি? মোটামুটি সব রকম পাই, ছোট বড় সব রকম করেছো কি? দুটো বাচ্চা এগুলো সাদা বাচ্চা, মানে সাদাটা ভালো হয়েছে। এর আমি রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। ঠোঁটটা সাদা হবে, আর নাহলে ঠোঁটটা কালো হলে সাদা কালো বাচ্চা। এইগুলো কালো বাচ্চা, এই দেখো ডানা কালো কালো হয়ে যাচ্ছে, ঠোঁটের চোখের উপরে কালো, সাদাদের এটা সাদা থাকবে। এই চোখের এই যে এটা দেখো, এই চোখের উপরে কালোটা, এটা সাদা থাকবে। রেডাই তো ও তো তুমি দেখলেই বুঝতে পারবে, রেডাই সব থেকে লাইট কালার হয়। এই বাচ্চাটা ভাই বাচ্চা, বেশি ভাই বাচ্চা না। তবু ঠিক আছে, যা হয়েছে একদম মাশাআল্লাহ। এখানে কি এই ককটেলগুলো সব বিক্রি? আচ্ছা এগুলো বাচ্চা, আচ্ছা আচ্ছা। মেয়ে পাখির ডিমান্ড বেশি এখন। এবং দীপঙ্করদার সাথে কথা বললাম যে সফট ফুডের বিষয়ে কী কী খাওয়ানো যায়, এবং সেটাও ওপেনলি ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে যে বদ্রিগুলো দেখছো, দাদা ঘরে বদ্রির বাচ্চা মারা যাচ্ছে, সেই জন্য এখন এই সিজনে বসায়নি। এবং জাভার খুব ভালো প্রোগ্রেস আসছে, ককটেলের প্রোগ্রেস আসছে, সেই জন্য প্রোগ্রেস এসছে বলে এগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখাচ্ছে এই প্যাকেটে হ্যান্ড টেম আছে, আর এর মধ্যে কিছু কিছু ককটেল সেল আছে, যদি তোমরা কেউ নিতে চাও তো এই ককটেলগুলো পেয়ে যাবে। কিন্তু ব্রিডিং পেয়ার তোমরা কেউ চাইবে না, ব্রিডিং পেয়ার এখানে একটাও সেল নেই। আর যেগুলো সেপারেট ফার্স্টে ছোটো মতো পাল সাথে দেখালাম, এবং যেটা হাত দিয়ে হ্যান্ড টেম দেখাচ্ছিলো, এইসব পেয়ারগুলো তোমরা পেয়ে যাবে সেলের জন্য। এবং এর মধ্যে কোনো কোনো কেজি 3টে 4টে করে পাখি আছে, সেসব বাচ্চাগুলো তোমরা সব সেল পেয়ে যাবে। 6 মাস এজ হবে, 8 মাস এজ হবে, এবং কিছু কিছু পাখি 1 বছরেরও আছে, যেগুলো তোমরা সেলের জন্য যদি নিতে চাও, কেউ কিনতে চাও, ফার্ম করতে চাও, ককটেল পেয়ে যাবে। আর জাভা যদি তোমরা কেউ চাও, জাভাও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বদ্রিরও কিছু স্পেসিস আছে, এবং যেগুলো তোমরা যদি কেউ বদ্রি লাভার হও, তোমরা যেই পাখি করতে ইচ্ছে হচ্ছে তোমরা এখানে ইনবক্স করবে, ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া থাকবে, দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা পাখিগুলো কালেক্ট করে নিতে পারবে। আর কোনো পাখি তোমরা যদি কেউ ফোন করে জিজ্ঞেস করো যেটা হোম ডেলিভারি হবে, কোনো ডেলিভারি ব্যবস্থা নেই, তোমাদেরকে ঘরে এসে নিতে হবে। এবং লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে বারুইপুর। শিয়ালদা থেকে যদি তোমরা বাই ট্রেন আসো, যদি আসো ট্রেনে করে, শিয়ালদা থেকে বারুইপুর স্টেশন নামতে হবে। বারুইপুর স্টেশন থেকে নেমে ক্যানিং রোডে অটো ধরে রামনগরে নামতে হবে, এবং রামনগর থেকে নেমে দাদার বাড়ি হেঁটে
2 মিনিট লাগে। এবং তোমরা যদি কেউ এইসব পাখি নিতে চাও, এরকম হেলদি গুড কোয়ালিটির পাখি যদি তোমরা কেউ নিতে চাও, তো দাদার সাথে ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করে নিও। এবং দাদার ফার্ম থেকে অনেক ভালো ভালো পাখি দাদা সেল করবে, এবং সেগুলো তোমরা দাদার সাথে যোগাযোগ করে দাদার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে। এবং দাদার ফার্মটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর দাদার সাথে আমি ফিডারের বিষয়ে কিছু কথা বলছিলাম, যে ফিডারে পাখি খাওয়া দিলে কোনো অসুবিধা হয় নাকি। তো এবং দাদার ফার্মটা যেখানে আছে, দাদার একটা ছোট্ট ফার্ম, এবং দাদা শখ করেই করেছে। এবং দাদার ফার্মের এখানে যে কেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে বদ্যিগুলো বসানো আছে, এখানে সব সেপারেট বসিয়েছিল। আর এগুলোর রেজাল্ট না হওয়ার কারণে বদ্যিগুলোকে সব একসাথে ওখানে রেখে দিয়েছে। এবং ওর মধ্যে থেকে ব্রিডিং পেয়ারও যদি তোমরা চাও, ব্রিডিং পেয়ারও পেয়ে যাবে। এবং কেউ যদি বলো যে আমার বাচ্চা লাগবে, বাচ্চা অ্যাডাল্ট, তো তোমরা অ্যাডাল্টও পেয়ে যাবে। এবং দাদার ফার্ম থেকে যেসব পাখিগুলো তোমরা পাবে, প্রত্যেকটা পাখি গুড কন্ডিশন এবং খুব সুন্দর হেলথ, এবং কালার খুবই সুন্দর, অসাধারণ কালার। এবং আমি বললাম যে একটা ফিডার তুমি কি করে ইউজ করো দেখাও। তো ফিডার যারা ভাবছো যে ইউজ করবে ফিডার, তো ফিডার তোমরা কীরকমভাবে ইউজ করবে দেখে নাও। আর কেমনভাবে দানা দিলে দানাটা ওয়েস্ট হবে না তোমরা। এবং যারা টাইম কম, ফিডারটা খুবই ভালো জিনিস। এতে খুবই অল্প পরিমাণে এই তলা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা থেকে পাখি খাবে, আর এর সামনে থেকে দানাগুলো ওপরে থাকবে, আর ওপর থেকে নিচে পড়বে। আর তলায় পুরো একদম যে তলায় যেগুলো জমা হয়েছে, ওগুলো কোনোটা দানা নয়, ওগুলো সব খোলা। এবং তোমরা যাদের সময় কম, ফিডারে দানা দিতে পারো, ওয়েস্ট কম হবে এবং টাইমও তোমাদের অনেক বেঁচে যাবে। আর দাদার ফার্মের ফুল একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমাদের সাথে। এখানে দেখতে পাচ্ছ জাভার কলোনি আছে, আর জাভার কলোনি, আর এখানে কিছু ককটেল লাগানো আছে প্রায় 20-25 পেয়ার মতো। আর উপরে বদ্রিগুলো এখন সব হাত তুলে রেখেছে, এবং এগুলো সেল নেই। আর এখানে যে ককটেলগুলো দেখছি, এর মধ্যে ব্রিডিং পেয়ার আছে, কিছু বাচ্চাও আছে। যদি তোমরা এখান থেকে কিছু নিতে চাও, তো এখানের পাখিও তারা পুরো সেল করে দেবে। আর অনেকে যাওয়ার কলোনি করবে না, সেপারেট করবে, এই নিয়ে অনেক চিন্তা করছো। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কলোনির রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে কলোনিটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই যাওয়ার কলোনি। আর এখানে প্রায় 30 পেয়ার মতো যাওয়া আছে, যা বাচ্চা আছে, বাচ্চাগুলো ছেড়ে দেবে, তাই তো? ব্ল্যাক, হোয়াইট, সিলভার, ফন। তো তোমরা যদি যাওয়ার কেউ কলোনি করতে চাও, নিশ্চিন্তে করো, কলোনিতেও প্রোগ্রেস হয়। আর যাওয়া খুবই ভালো একদম মাদার ফিডার পাখি হয়, যারা বাচ্চা খুব ভালোভাবে পালন করে। আর এই ভিডিওটা যারা তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটাতে জুড়ে থাকলে এবং ভিডিওটা পুরো ওয়াচ করলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও যদি আরও তোমরা চাও, আমাকে আরও বেশি কমেন্ট করো, কমেন্টে জানাও এরকম ভিডিও তোমাদের আরও প্রয়োজন, এবং আমি আরও ফার্ম ভিজিট করব আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুশি থেকো, হ্যাপি থেকো এবং সুস্থ থেকো, এবং নিজেদের পাখিদেরকেও খুবই সুস্থ রাখো। তো থ্যাংক ইউ, খোদা হাফেজ।